একদিনের ঘটনা। শিশু নবী ক্ষুধার্ত অবস্থায় মক্কার রাস্তায় হাঁটছিলেন। কয়েকদিন ধরে যথেষ্ট খাবার পান। ক্ষুধার যন্ত্রণায় তার শরীর দুর্বল, চোখে অশ্রু। হঠাৎ দূরে দেখতে পেলেন একটি খেজুর বাগান। বাগানটির মালিক ছিল আবু জেহেল। সে এক ইহুদি বন্ধুর সাথে বসে খেজুর ভর্তি করছিল একটি ভারী বস্তায়। শিশু নবী ধীরে ধীরে সেখানে গিয়ে সালাম দিলেন এবং বিনয়ের সাথে বললেন, চাচা যান, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কি দুটি খেজুর দেবেন? আবু জেহেল কটাক্ষ করে বলল, খেজুর চাইলে শর্ত মানতে হবে। এই ভারী বস্তা মাথায় করে আমার বাড়ি পৌঁছে দিতে হবে, তবে কিছু খেজুর পাবে। শিশু নবী মাথা নত করে রাজি হলেন। ছোট্ট শরীরে তিনি সেই বিশাল বোঝা তুললেন মাথায়। ধীরে ধীরে পা ফেলতে লাগলেন। ইহুদি ব্যক্তি অবাক হয়ে তাকিয়ে রইল। অবশেষে নবীজি আবু জাহেলের বাড়িতে পৌঁছে বস্তা নামিয়ে রাখলেন। তিনি বিনয়ের সাথে আবার অনুরোধ করলেন, চাচা যান, এখন কি দুটি খেজুর দেবেন? আবু জেহেল বিদ্রোহের হাসি হেসে হাতে দিল মাত্র একটি খেজুর। শিশু নবী আবারও বিনয়ের সাথে বললেন, দুটি দিন না চাচা যান। এ কথা শুনে আবু জেহেল রাগে ফেটে পড়ল। সে শিশু নবীর গালে এক চড় মারল। কিন্তু নবীজি চুপ করে থাকলেন। চোখে জল আসলো, ঠোঁটে কোনো অভিযোগ ছিল না, বরং তিনি নরম কণ্ঠে বললেন, চাচা যান, আপনার হাতে কি ব্যথা পেলেন? এই উত্তর শুনে পাশে দাঁড়ানো ইহুদি ব্যক্তির বুক কেঁপে উঠল, চোখে পানি চলে এলো। সে ভাবলো যে শিশু আঘাত পাওয়ার পরেও আঘাতকারীর কষ্টের কথা ভাবে, সে সাধারণ কেউ হতে পারে না। আহা, কি মমতা, কি সমৃদ্ধা! নিজে যে চোর খেলেন, অথচ চিন্তা করলেন চোর মারা মানুষের ব্যথার কথা। অতঃপর শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন। চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারা, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। এই ঘটনা দেখে গাছগুলো, পাহাড়গুলো বলতে লাগলো, আহা আফসোস, যাকে না সৃষ্টি করলো এই জমিন, এই আসমান, এই পৃথিবী, কিছুই সৃষ্টি হতো না। সেই মহান নবী আজ অপমানিত, অবহেলিত। কিন্তু তবুও আবু জেহেলের হৃদয় একটুও কাঁপলো না, এক বিন্দু অনুতপ্ত তার চোখে এলো না। এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বললেন, আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার মানায়। আব্দুল্লাহ পুত্র শিশু মোহাম্মদ এমন ক্ষমতা আছে যা দুনিয়ায় কারণে। তাকে একটি চড় মারলেও খেজুর সব পাথর হয়ে গেল। তাকে একটি চড় মারলে খেজুর সব পাথর হয়ে যায়। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এটা একটি জাদু না অলৌকিক ক্ষমতা? তখন তাদের নেতা বললেন, আমরাও শুনেছি, আমাদের ধর্মগ্রন্থে নাকি মোহাম্মদের নাম আছে, সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। তবে তিনি কি এই মোহাম্মদ, এটা জানার জন্য আমাদের ধর্মগুরু স্বতন্ত্র প্রয়োজন। যদি এটা সত্য হয়, তবে তাকে আমরা বাঁচতে দেব না, এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তোমরাও যাও, আমাদের ধর্মগুরু কানে এটি পৌঁছে দাও। তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই, সব একেবারে পাথর হয়ে গেছে। এটা দেখে সেই ইহুদি ব্যক্তি হতভম্ব হয়ে গেলেন। তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না, খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। আবু জাহেলের বাড়িতে এসে বললেন, ভাই, আপনার খেজুর বাগানে সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়ে গেছে। এখন এটাকে যদি ফিরিয়ে আনতে পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। এটাকে ফেরানোর একমাত্র পথ হলো শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না, সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক। তাই সে চালাকি করে বলল, ঠিক আছে, চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি। এই বলে তারা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিব তখন ঘরে একা। কিছুক্ষণের মধ্যে আবু জেহেল এসে হাজির হয়ে বললেন, হে আবু তালেব, শিশু মোহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে? সে তো বড় জাদুঘর, সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে। কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো কোনো পাহাড়ের কিনারায়, জঙ্গলে বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে কিনা। এই কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর দেরি করলেন না, শিশু নবীজিকে খুঁজতে বের হলেন। এদিকে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পাহাড়ের কিনারায় বসে কাঁদছে আর বলছে, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো, আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারতো না। আমি আজ বড় একা। শিশু নবী কান্না দেখে জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ সেখানে আসলেন। সেই বেতায় বেবিত হয়ে তারাও যেন কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই চোর যেন আমাদের লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, তুমি আর কেঁদো না, এই কান্না আমরা সহ্য করতে পারছি না। অতঃপর কিছুক্ষণের মধ্যে চাচা আবু তালেব সেখানে হাজির হলেন। এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না, একেবারে অবাক হয়ে গেল। তখন চাচা আবু তালেব সান্ত্বনা দিয়ে বললেন, তোমাকে এমন কষ্ট দিল, আমি তো আছি, আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। অতঃপর শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব বাড়িতে চলে এলেন। সেই রাতেই চাচা আবু তালেব আবু জেহেলের বাড়িতে গিয়ে বললেন, তুমি তাকে জাদুকর
বলছো, অথচ সে তো কিছু চায়নি, সে তো তোমার খেজুর নেয়নি, তোমার বিরুদ্ধে কিছু বলেনি। এই শিশুর চোখে যে অশ্রু চড়েছে সে অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দেবে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসবে। এই কথা শুনে আবু জেহেল কোনো জবাব দিল না, কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না। আসলে আবু জেহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচার। সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল। সবাই ভাবলো বুঝি কোনো তারা পড়েছে। ফেরেশতারা একে একে নেমে আসলো। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল, এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহা কিতাব নাজিল হবে। এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী, যা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিদের হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায়, কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক, কিন্তু তা হয়নি। তাদের মধ্যেও একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন তাদের ধর্মগুরু বললেন, আমি চিনেছি তাকে, সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন রয়েছে, একটি কাঁধে নবুয়তের মোহর, অন্য তার দৃষ্টিতে রহমত। অন্য একজন প্রশ্ন করলো, তাহলে কি আপনি ঈমান আনবেন? তখন তিনি চুপ করলেন, মাথা নিচু করলেন, তারপর শুধু বললেন, আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক, তাই আমরা সত্যকে অস্বীকার করব। অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন। সেদিনও আবু তালেব সিরিয়া সফরে উদ্দেশ্য প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সেই সময় শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন, চাচা যান, আপনার সঙ্গে আমিও সিরিয়া সফরে যাব। কিন্তু শিশু মোহাম্মদের কথা চাচা আবু তালেব ফেলতে পারলেন না। অতঃপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্য রওনা হলেন। এইভাবে চলতে চলতে কয়েক মন্দির পথ অতিক্রম করার পর বাণিজ্য কাফলা সেম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল। সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল, সেই জামানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল। কাফেলা যখন আবারও চলতে শুরু করলো, তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখলো কাফেলার সাথে যে সোজা শিশু নবী আছে তার ঠিক মাথার ওপরে অখণ্ড মেঘ আছে, তার মাথার উপর ছায়া দিতে দিতে সরে আসছে। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয়ই কাফেলার ভেতরে আখেরি জামানার শেষ নবী রয়েছে। তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন, তোমরা যাও, ওই কাফেলার সকলকে ডেকে আনো, তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো। এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বলল, প্রিয় ভাইরা, আমাদের ধর্মগুরু আপনাদের সকলকে দাওয়াত করেছেন, এই দাওয়াত আপনারা কবুল করুন। অতঃপর কাফেলার সকলেই এই গির্জায় আসলেন। তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন। অতঃপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, শুনে রাখো, আপনার ভাতিজা নিশ্চয় আল্লাহর শেষ নবী হবে। তার পৃষ্ঠদেশে মোহরের নবুয়ত খচিত আছে। তার প্রতি তুমি খুবই সতর্ক থাকবে এবং তাকে কোথাও এটা যেতে দেবেন না, কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে, চিনে ফেললে তারা শিশু মোহাম্মদকে প্রাণ নাশের চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। তখন চাচা আবু তালেব বললেন, আপনি এই খবর জানেন কিভাবে? খ্রিস্টান ধর্মগুরু বললেন, আমি তওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি, তুমি যাও, তোমার ভাতিজাকে এখানে ডেকে আনো। তখন চাচা আবু তালেব শিশু মোহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন। কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রওনা হচ্ছে। তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা আর কোথায় কি জন্য যাচ্ছেন? তখন তারা উত্তর দিল, আমরা রোম দেশের সৈন্য, আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখেরি নবীর আবির্ভাব হয়েছে, অনেকদিন আগে আমরা তার সন্ধান করছি, তাকে খুঁজে পেলে হত্যা করে দেব। আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন? তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, তোমরা বৃথায় তাকে খুঁজে বেড়াচ্ছ। আল্লাহ তাআলা যদি সত্যি তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন, তবে তো তিনি নিজে তাকে হেফাজত করবেন। কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে। অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও। এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল। এভাবে সেই দিন অতিবাহিত হয়ে গেল। রাত্রির বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালিবকে তাদের গির্জায় ডেকে বলল, হে কাফেলার সর্দার, দেখেছ তো আমার কথাই সত্য। ইহুদি নাসারাগণ আখিরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে। তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে। এতএব ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না, তোমার ফিরে যাও। অতঃপর পরের দিন চাচা আবু তালেব আর বিদেশে সফর করলেন না, আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন।